এই তো চলে আসলাম রান্নাঘরে। আমি আসলে রান্না-বান্না করি নাই তেমন একটা। দুপুরের ভাত ছিল, সে সারাদিন তেমন একটা তরকারি ছিল না জন্য কেউ খায় নাই। তো সন্ধ্যার পরে যতটুকু ছিল সবাই একটু, একটু খাওয়ার পর আমার জন্য একটু রাখছে। তরকারি থাকলে আসলে পাতিলের ভাত শেষ হয়ে যায়। আর যেদিন একটু দেখে যে তরকারি তেমন একটা ভালো নাই, সবজি বা ভর্তা-টর্তা কেউ খেতে চায় না। বাচ্চাদের ব্যাপার আলাদা, কিন্তু ওর বাবাও এরকম করে। আমার মনে হয় বাচ্চারাই আমার সবজি, ডাল ভর্তা খায়, ওর বাবাই খেতে চায় না। কিন্তু আমি আমার বাচ্চাদেরকে সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি যে যখন থাকবে তখন সেটা খাবা, যখন থাকবে না সেটা খাবা না। কারণ মানুষের জীবনের কখন কোন পরিস্থিতি আসবে কেউ জানে না। তাই বাচ্চারা যখন যা চাবে তাই দেয়া ঠিক না। বাচ্চাদেরকে অভাব, অনটন, দুঃখ, কষ্ট সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার সিচুয়েশন তাদেরকে তৈরি করে দেওয়া উচিত। কারণ জীবন কখন কার কিভাবে যাবে কেউ জানে না। আজকের রাজা তো কালকের ফকির। তাই জন্য প্রত্যেকটা সন্তানকে আমরা যখন বড় করব, পড়াশোনা থেকে শুরু করে আদব কায়দা সবকিছু শেখার সঙ্গে সঙ্গে আমরা অভাব অনটনটাও তাদেরকে শেখাবো যে জীবনের এটাও একটা পার্ট। আপনি শুধুমাত্র আপনার সন্তানকে অঢেল টাকা পয়সা দিয়ে পড়াশোনা করালেন, ভালো জায়গায় নিয়ে গেলেন, কিন্তু দিন শেষে হয়তো বা সেই পরিস্থিতিতে সে নিজেকে টিকিয়ে রাখতে পারলো না। সেই জিনিসগুলোর সঙ্গে বাচ্চাদেরকে আসলে ছোটবেলা থেকে অভ্যস্ত করা উচিত। আমি কিন্তু তেমনটাই করি। প্রতিদিনই আমি বাচ্চাদেরকে মাছ, মাংস, ডিম, দুধ কিন্তু খাওয়াই না। মাঝে মাঝে গ্যাপ দেই বা নাই এই ধরনের জিনিসগুলো ওদের সঙ্গে ফেস করাই। নিয়ে এসে দিতে পারলেও বা দিতে না পারলেও আমি এই জিনিসগুলো চাই যে বাচ্চাদের ভিতরে এই জিনিসটা থাকুক যে জীবনে অভাব অনটন আসে, অভাব অনটন আসলে সেই সিচুয়েশনগুলো কিভাবে পার করতে হয়। এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চাদের শেখানো উচিত। অনেক ফ্যামিলিতে আছে বাচ্চারা জানেন এসি ছাড়া বাইরে যেতে পারে না, ভালো খাবার ছাড়া খেতে পারে না, রোস্ট, পোলাও, বিরিয়ানি, কোরমা ছাড়া তারা গিলতেই পারে না। আসলে এগুলো বাচ্চাদেরকে কি ধরনের অভ্যাস তৈরি করায় আমি নিজেও জানি না। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো থেকে বাচ্চাদেরকে অনেকটাই সতর্ক রাখা উচিত। কারণ আমার কাছে মনে হয় অন্যান্য যে বিষয়গুলো আছে যে একটা খারাপ দিক, সেদিক থেকে চিন্তা করলে বাচ্চাদের শুধু ওই দিকগুলোই খারাপ না, এগুলো আমি একটা মনে করব যে খারাপ দিক। যে কোথাও গেলে না অনেক সময় হয় কি যে ওই সিচুয়েশন ওই জিনিসটা আপনি দিতে পারছেন না, কিন্তু বাচ্চারা অনেক জিদ করতেছে, আপনার বাচ্চা আপনার কোনো কথাই শুনছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। হয়তো বা আমাদের আজকে অবস্থান ভালো আছে, কালকে ভালো নাও থাকতে পারে। আলহামদুলিল্লাহ আমরা মধ্যবিত্ত। আমার বাচ্চাদেরকে আমি ঠিক সেইভাবে বড় করে, কাপড় চোপড় থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই আমি হিসাব নিকাশ করে বাচ্চাদেরকে বড় করি। আলহামদুলিল্লাহ বাচ্চারা বোঝেও। তো আজান আমার ছেলেটা তো একটু ছোট, অনেক সময় একটু জিদ করে। তারপরক্ষণে ওকে আমি বোঝাই যে বাবা এখন নাই, পরে নিও। ও আবার সঙ্গে সঙ্গে বুঝে যায়। তো আজকে সারাদিন আসলে মাছ, ডিম কোনো কিছুই ছিল না। তো আজকে সবজি রান্না করছে, দুপুর থেকেই সবজি, সকাল থেকেই সবজি। তো বাচ্চাদেরকে তাই খাওয়াচ্ছি। তো আমার ছেলের জন্য একটা নুডলস খাইয়ে দিলাম, যেহেতু ভাতটাও ঠিকঠাক মতো খায়নি। রাত্রে ঘুমানোর আগে ওকে আরেকটা নুডলস খাইয়ে দিব। তারপর আমি ওকে কিছু সবজি খাওয়াই দিচ্ছি, বুঝায় বোঝায় যে বাবা সবজি খাও, সবজি খেলে চোখ ভালো থাকে, তোমার স্কিন ভালো থাকবে, তোমার চুল সুন্দর হবে। আসলে বাচ্চাকে যতটা পারা যায় একটু আদর করে ভালোবেসে খাওয়ানোর চেষ্টা করছি। আর আমার মেয়ে মাশাআল্লাহ দিলে ছোটবেলা থেকে সবজি ও ভীষণ পছন্দ করে। মাছ মাংস না থাকলে ওকে সবজি ভাত মেখে দিলে সুন্দর মতো খেয়ে নেয়। কিন্তু আমার ছেলের খাওয়ার বেলায় একটু বাসা আছে, ও মাছ এতটা পছন্দ করে না, তারপরে দিলে খায়। কিন্তু ওর একটু মুরগিটা বেশি প্রিয়। মুরগি যেহেতু নরম মাংস, ওর খেতে সুবিধা হয়। মুরগি আর আলুর তরকারি বা আলু ঝোল। ও কিন্তু কপিটা অনেক বেশি পছন্দ করে, ফুলকপি। ওকে বেশ কয়েকটা ফুলকপির পিস গল্প করতে করতে একটু বোঝায় ওকে খাওয়াই দিলাম। আপনারাও ঠিক এইভাবে বাচ্চাদেরকে বুঝায় বুঝায় খাওয়াবেন। আসলে বাচ্চারা তো জিদ করবে, তাই না? তারপরে বাচ্চাদের অভ্যাস চেঞ্জ করতে হবে। অনেক ক্ষেত্রে বাচ্চাদের কিছু বদ অভ্যাস হয়ে যায়। আমার কাছে মনে হয় বাচ্চাদের যে বদ অভ্যাসগুলো আসলে আমরা বাবা মারাই তৈরি করি। কারণ ছোট্ট বাচ্চা, সে তো আসলে এই অভ্যাসগুলোর সঙ্গে পরিচিত না, আমরা এগুলোর সঙ্গে পরিচিত করি। পরে গিয়ে আমরা বাচ্চাদেরকেই দোষ দেই যে হ্যাঁ এটা খায় না, সেটা খায় না। আসলে আমরাই কিন্তু বাচ্চাদেরকে অভ্যাস করি। আমরা যদি বাচ্চাদেরকে যেটা খাবো, তো বাচ্চা মানুষ তো ওগুলা বুঝবে না, তো ও সেটাই খাবে।
আসলে প্রত্যেকটা জিনিসের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সবকিছুই মিলায়া বোঝে বা যেকোনো সিচুয়েশনে বা বাইরে কোথাও গেলে কোনো সমস্যা করবে না, যা দিবে তাই খাবে। আমি অনেক বাসায় দেখছি যে কারো বাসায় দাওয়াত দিলে বাচ্চা এটা খায় না, সেটা খায় না, এ করি না, সে করি না, আবার বাবা-মা সেটা গর্ব করে বলে। আমার কাছে মনে হয় যে এটা আসলে মানে কতটা প্রশংসনীয়, তবে আমার কাছে মনে হয় যে এটা একটা বেয়াদবি। তবে অনেকের ক্ষেত্রে খারাপ লাগবে যে আমাদের বাচ্চাগুলো আসলে আমরা যখন কোথাও দাওয়াত খেতে যাই, আমার মনে হয় সেই মানুষটা তার সামর্থ্য অনুযায়ী রান্না বান্না করে, তার ওই সিচুয়েশনটা আমাদেরকে মেনটেন করে আসা উচিত। আপনার কি ভালো লাগবে না লাগবে এগুলা চিন্তা তো তারা করবে না, তাদের সামর্থ্য অনুযায়ী রান্না বান্না করবে, আমাদের ওইটাই মেনটেন করে সুন্দরভাবে খেয়ে আসা উচিত। আমি অনেক বাসায় দাওয়াত খেতে গিয়ে দেখেছিলাম যে বাচ্চা এটা খায় না, সেটা খায় না, আমরা বাসায় এ খাওয়াই সে খাওয়াই। বাবা এগুলা বইলা তো তাদের কাছে কোনো লাভ নেই, তাই না? তারা তাদের সিচুয়েশন অনুযায়ী তাদের অ্যাবিলিটির মধ্যে আপনার দাওয়াতের ব্যবস্থা করেছে, আপনি খেয়ে শুকরিয়া আদায় করবেন, সুন্দরভাবে গল্পগুজব করবেন, চলে যাবেন। বাসায় গিয়ে কারো এরকম করে বলা, আসলে তাদেরকে একটা অপ্রস্তুতির মধ্যে ফেলে দেওয়া আমার কাছে এটা মোটেও পছন্দ না। আমার কাছে আমার বাচ্চারা যদি এগুলো করবে না, একদম উত্তম মাধ্যম দিয়ে দিতাম। আমি কিন্তু তাই করি। আমার বাচ্চারা যদি কোথাও গিয়ে এরকম করে, একদম বাসায় এসে কিন্তু একদম সেই লেভেলের উত্তম মাধ্যম দিয়ে দিই। তবে আমার মেয়ে আলহামদুলিল্লাহ কখনো কোথাও গিয়ে আমি এখন পর্যন্ত দেখি নাই ছোটবেলা থেকে কোথাও গিয়ে এটা খাবো না, এটা হয়েছে সেটা হয়েছে, এটা কখনোই করেনি। তবে ওই যে বললাম আমার ছেলে একটু বায়না করে, যদিও বা বাইরে ওইভাবে আমরা তেমন একটা যাই না, যেখানে যাই যেটা থাকে সেটা খেয়ে নিই। আর আমি কখনো বলিও না কোথাও গিয়ে আমার মেয়ে এটা খায় না, আমার ছেলে এটা খায় না। আমরা বাড়িতে হাতি ঘোড়া খাই, আসলে আমরা বাড়িতে হাতি ঘোড়া খাই না, আমরা কিভাবে চলি সেটা আমরা বাড়িতে গিয়ে ম্যানেজ করব। বাট আমরাও যেখানে যখন বাইরে যাব সেটা আমরা ওই সিচুয়েশনটা, এই মুহূর্তটা তাদের মতো করে আমরা মেনটেন করে আসার চেষ্টা করব। কিন্তু কিছু মানুষ যে কিভাবে এরকম গর্ব করে বলে যে তোমাদের এখানে নাই, আমাদের বাসায় হে আছে সে আসে। ভাই তোমার বাসায় হে আছে সে আছে, তোমরা মানুষের বাসায় আসো কেন? তোমাদের তো বাইরেই যাওয়া উচিত না, তাই না? তো যাই হোক, অনেকে হয়তো আমার এই কথাগুলো শুনলে মাইন্ড করবে, আসলে মাইন্ড করা উচিত না, এখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। কারণ আপনি যেগুলা মানুষের সঙ্গে করেন বা আপনারা যে টাইপের আচার আচরণ করেন, মানুষ কিন্তু আপনাদেরকে সাধুবাদ দেয় না, বরং আপনাদেরকে যখন আপনারা চলে যান তখন আপনাদেরকে নিয়ে সমালোচনা করে, তাও আবার ছোট করে। তো যাই হোক, এদিকে দেখেন আমি সুন্দরভাবে আমার বাচ্চাকেও খাইয়ে দিলাম বুদ্ধি করে করে। তো এদিকে আমি কাঁচামরিচ নিয়েছি, ভাতটা ঠান্ডা, তারপরও মজা লাগছিল যেহেতু গরম তরকারি ছিল। তো আমার কাছে ভালো লেগেছে, একদম মজা মজা করে খেয়ে নিলাম। আজকের রাতটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এইটাই রিজিকে রেখেছিল, রিজিকে যা আছে তাই তো খেতে হবে, তাই না? আমার কাছে না ঘরে যা খাবারে থাক যেটাই থাক না কেন, কখনো খাওয়া নিয়ে আমি কখনোই কিছু বলি না, কারণ আমি জানি আল্লাহ পাক এটাই আমার রিজিকে লিখেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থেকে ভালো থেকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।